রনি ভাই, এই রনি এটা ভাইয়া একটু লাইন দিতে বলেন। অন করছি ভাই। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা কিউ দিলে আমি কথা বলবো, কথা বলবো, আপনি বললে আমি কথা বলবো। রবি ভাই বললে আমি কথা বলবো। রাখো ভাইয়া। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমি আমিনুল ইসলাম জুয়েল এই কমেন্ট্রি কমবক্স থেকে। আজকের চতুর্থ দিনের তৃতীয় অর্থাৎ লাস্ট ম্যাচে যে দুটো দল মোকাবেলা করবে হাই ভোল্টেজ ম্যাচে আপনারা উপভোগ করবেন। একদিকে রয়েছে কমফিট কম্পোজিট নিট দলটির নাম, এবং অপর পক্ষে সেটাও স্ট্রং অর্থাৎ খুবই শক্তিশালী একটা দল লায়লা গ্রুপ। মাঝ মাঠে দুজন ম্যাচ অফিসিয়ালকে আমি দেখতে পাচ্ছি। স্ক্রিনের ডান পাশে রয়েছেন বিকাশ সরকার এবং স্ক্রিনের বাম পাশে দেখতে পাচ্ছি, অবশ্যই আমি টিভি স্ক্রিনের কথা বলছি, আলমগীর সরকার। গোল হয়ে দুপাশে কাঁধে হাত মিলিয়ে শেষবারের মতো ঝালাই সলা পরামর্শটা করে নিচ্ছেন একদিকে কমফিটের খেলোয়াড়রা এবং অপরপক্ষে লায়লা গ্রুপের খেলোয়াড়রা। মাঝ মাঠে বলটা দু ম্যাচ অফিসিয়াল দেখতে পাচ্ছি তাদেরকে, আলমগীর সরকার এবং বিকাশ সরকারকে। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ম্যাচ শুরু হবে। আজকে চতুর্থ দিনের তৃতীয় ম্যাচ কমফিট কম্পোজিট নিডের প্রতিপক্ষ লায়লা গ্রুপ। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিয়া। এই প্লেগ্রাউন্ড থেকে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে এবং তার সাথে IM10 এরিয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা এই খেলা উপভোগ করতে পারবেন। কালো কালারের জার্সিতে শোভা পাচ্ছে কমফিট কম্পোজিট নিট। অপর পক্ষে লাল কালারের জার্সি দিয়ে শোভা পাচ্ছে লায়লা গ্রুপ। টর্চ পর্বতা সেরে নিলেন দলীয় ক্যাপ্টেন মামুন এবং এ পাশটায় রকি। কমফিটের দুই দলের দুই অধিনায়ক তাকে আমরা দেখতে পেলাম। টর্চ পর্বটা শেষে সেন্টারে বলটা খেলা শুরু হবে আশা করছি এখনই। আরিক শ্যামল লায়লা গ্রুপের পক্ষে 90 জার্সি পরিহিত খেলোয়াড় আরিক শ্যামল, সম্ভবত তিনি বল ছাড়ার সাথে সাথে খেলাটা শুরু হয়ে যাবে। প্রস্তুত আরিক শ্যামল, তিনি তাদের খেলোয়াড়দের অবস্থান দেখে শুনে বুঝে নিচ্ছেন। রেফারির বাঁশি এবং আরিক শ্যামলের পায়ের সাথে সাথে মেহরাব হোসেন অপি 99 জার্সি পরিহিত খেলোয়াড় লায়লা গ্রুপের পক্ষে কাটাচ্ছেন ওখানে অপি। স্লাইডিং ট্যাকেল, উঠে দাঁড়ালেন, বডি ব্যালেন্সটা হারিয়েছিলেন লায়লা গ্রুপ, রাখতে পারলেন না। হ্যাঁ, বল আছে, দলীয় ক্যাপ্টেন মামুন, বাপার শট রকি, দলীয় ক্যাপ্টেন কমফিটের পক্ষে। আশা করছি এই ম্যাচটা খুব এক্সাইটিং ম্যাচ হবে। দর্শক, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা লায়লা গ্রুপের সাপোর্টার আছেন কিংবা যারা কমফিট কম্পোজিট নিডের সাপোর্টার আছেন, এখানে বসে অন্তত এই ভেন্যুতে বসে যারা খেলা দেখছেন, প্লিজ একটু কষ্ট করে আপনার সোয়েটার, আপনার জ্যাকেট, আপনার চাদরের হাত থেকে দু হাত বের করবেন এবং ডান হাতের সাহায্যে বাম হাত দুটো মিশালে বা জোরে জোরে করলে কি হয়, সেটা হয় অবশ্যই কি করতালি। সেই করতালিতে দিয়ে আপনাদের প্রিয় খেলোয়াড়কে, প্রিয় দলকে প্লিজ উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।
দর্শক, এই জন্যই আমি একটা কথা আমার কমেন্ট্রিতে সবসময় বলে থাকি যে আপনারাই কিন্তু মাঠের প্রাণ। একজন দর্শক মাঠে ঢুকলে, মাঠে প্রবেশ করলে তিনি খেলা দেখবেন উচ্ছ্বাসে উদ্দীলিত, এই কারিশমাটাই দরকার। আরিফ কমফিটের পক্ষে 14 নম্বর খেলোয়াড় শাহাদাত সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে ফয়সাল, পুরো নাম এম ফয়সাল হোসাইন। 27 নম্বর খেলোয়াড় মঈন ধরে রাখতে পারলেন না, বল চলে গেল লায়লা গ্রুপ অঞ্চলে। লায়লা গ্রুপের গোলকিপার পিয়াস, পুরো নাম আজিজুর রহমান পিয়াস। 4 নম্বর খেলোয়াড়, তিনি সামনের দিকে বাড়িয়েছেন সোহেল। এম ফয়সাল হোসাইন কাটিয়েছিলেন রেফারির বাঁশি। আজকের এই ম্যাচ, এখনকার এই ম্যাচ পরিচালনার জন্য আমি দুজন রেফারি দেখতে পাচ্ছি। একদিকে রয়েছে আলমগীর সরকার এবং অন্যদিকে বিকাশ সরকার। সাদ নাইম 19 নম্বর খেলোয়াড় নাইম ব্যাক পাসে বল ফেরত দিয়েছেন 4 নম্বর খেলোয়াড়কে সোহেল, থেকে সামনের দিকে বল নিয়ে উদ্ধার পায় তারা। সাদ উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা, মাথা বলে সংযোগ হয়েছে, পাটা উঁচিয়ে অনেকটা বাইসাইকেল কিকের মতো মেরেছিলেন কমফিটের খেলোয়াড় 14 নম্বর শাহাদাত। কমফিটের পক্ষে 27 নম্বর খেলোয়াড় ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন মঈন। পিয়াস তার লাইনে প্রস্তুত ছিলেন, মামুন আছেন, সোহেল অবস্থান করছেন নিজেদের অঞ্চলে, ম্যান টু ম্যান একজন আরেকজনকে ঘিরে রেখেছেন। নাইম দাঁড়িয়েছেন বাধা দিয়ে একটা কর্নার কিক জুটে গেছে, ফুটবলের ভাষায় সেকেন্ড চান্স বলা হয়। উঁচু করে মারলেন, দেখুন হেডের চেষ্টা। রেফারি পাঁচটায় স্ক্রিনে দেখতে পাচ্ছি বিকাশ সরকার, তিনি ডিরেকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন বলটা কোন জায়গা থেকে মারা উচিত ছিল বা কোন জায়গা থেকে মারতে হবে, সেই জায়গাটা তিনি দেখিয়ে দিচ্ছেন। সোহেল 4 নম্বর জার্সিতে খেলোয়াড় লায়লা গ্রুপের পক্ষে সোহেল লম্বা করে বাড়লেন। আরিক শামেল থেকে দলীয় ক্যাপ্টেন রকি কমফিটের পক্ষে এম ফয়সাল হোসাইন কাটাচ্ছেন, ফয়সাল বল দিয়েছেন নিজের সতীর্থকে। আমরা বহু টুর্নামেন্টে, বিভিন্ন আসরে, বিভিন্ন জায়গায় এই শক্তিশালী দুটি দলের লড়াই দেখেছি, আজকেও দেখবে। এম ফয়সাল হোসাইন মেরে গিয়ে বডি ব্যালেন্সটা রাখতে পারেনি, প্রস্তুত বলের লাইনে ছিলেন ওই গোলকিপার পিয়াস, এ যাত্রায় রক্ষা। 7 নম্বর খেলোয়াড় মুবিন কাটাচ্ছেন, ওখানে পারলেন না, ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন কমফিট আক্রমণে স্ক্রিনের ডান দিক থেকে বাম দিকে আক্রমণ করছে লায়লা গ্রুপ, এবং তার সাথে স্ক্রিনের বাম দিক থেকে ডান দিকে আক্রমণ করছে কমফিট কম্পোজিট নেট। সাইড লাইনের বাইরে বল কিকিং। ফার্স্ট হাফের 5 মিনিট অতিবাহিত হয়েছে, কিন্তু সেই গোলটি কিন্তু আসেনি। দর্শক, সেই গোলটি আসতে হবে, তবে সেজন্য আপনাকে আমাকে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতেই হবে। মুবিন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানোর CR7 এর জার্সিটা শোভা পাচ্ছে মুবিনের গায়ে। লায়লা গ্রুপের মামুন দলীয় ক্যাপ্টেন খেলোয়াড় ছিলেন, ওখানে সুবিধা করতে পারেননি। আক্রমণে কমফিট কম্পোজিট নেট। ফয়সাল হোসাইন দৌড়ছেন, পারছেন না। আক্রমণে মেহরাব হোসেন ওপি, মুবিন, আরিক শামেল লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন। দলীয় ক্যাপ্টেন মামুন থেকে আবারও 17 নম্বর ফয়সাল হোসাইন, দেখা যাক কি করে তারা, কিন্তু শেষ অবধি ফিনিশিংটা ভালো হয়নি। ঢুকে গিয়েছিলেন, রিপ্লেতে দেখুন ওই লায়লা গ্রুপ অঞ্চলে ডি বক্স থেকে, কিন্তু সাইড পোস্টে লেগে এ যাত্রায় রক্ষা। নাইম বাধা দিয়ে দাঁড়িয়েছেন, এটা কর্নার জুটে গেছে কমফিটের পক্ষে। আমরা দেখব নাইম রকি কাটাচ্ছেন, ওখানে 7 নম্বর খেলোয়াড় মুবিন, চমৎকার লম্বা পাস। ওপি, প্রণাম মেহরাব হোসেন ওপি, সোহেল, নাইম থেকে আবারও সোহেল, দেখে শুনে সোহেল
ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন তারা। মেহরাব হোসেন অপি থেকে সোহেল, আবার মেহরাব হোসেন অপি লায়লা গ্রুপের পক্ষে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গোলটা যে কখন আসবে সেই জন্য কিন্তু অপেক্ষা ধরতেই হবে দুই দলের খেলোয়াড়দেরকে, এবং সাথে আমিও বাদ যাই না কেন। কমফিট কম্পোজিট 0 ভার্সেস লায়লা গ্রুপ 0। 7 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে ফার্স্ট হাফের। কমফিটের তিনি কিন্তু বলটা ধরে রাখতে পারলেন না, ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন হয়ে পিয়াস অবস্থান করছেন নিজেদের অঞ্চলে, তিনি তার খেলোয়াড়দেরকে লিড দিয়ে অর্থাৎ ডিরেকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। পিয়াস দলীয় ক্যাপ্টেন রকি, আমি লাগলে বলবো, সমস্যা নাই। 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাহাদাত। রফিন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। রফিন থেকে ব্যাক পাসে বল দিয়েছেন দলীয় ক্যাপ্টেন রকি, লম্বা করে বলেন ওখানে আরিফ, আবারও আরিফ থেকে এম ফয়সাল হোসাইন, সামনের দিকে বাঁ পায়ের শট কিন্তু বাধাপ্রাপ্ত, সাইড পোস্টে লেগে গোল পেলেন না আজিজুর রহমান পিয়াস। গোলকিপার লায়লা গ্রুপের গোলকিপার আলতো করে চলে দিয়েছেন ওখানে দলীয় ক্যাপ্টেন মামুন, তার পায়ে বল। মামুন, সোহেল লম্বা করে উড়িয়ে মারলেন। সোহেল, আরিক শ্যামেল 90 জার্সি পরিহিত খেলোয়াড় আরিক শ্যামেল এবং রাফিনের মধ্যকার লড়াইয়ে ওখানে বল পেয়ে গেলেন, মাঝ মাঠে কাটাচ্ছেন কমফিটের খেলোয়াড় এম ফয়সাল হোসাইন এবং সোহেল। ওপি দৌড়ে যাওয়ার আগে কিন্তু ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার তার বাঁশি। শাহাদাত, রফিন ফাউল থেকে একটা ফ্রি কিক পাচ্ছেন, বাধা দিয়ে দাঁড়িয়েছেন আরিক শ্যামল, ব্যাক পাসে বল পাঠিয়ে দিলেন দলীয় ক্যাপ্টেন রকি, উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা হবে কিন্তু সবকিছু নস্টাত করে দিয়ে বল চলে গেল লায়লা গ্রুপ অঞ্চলে। ফার্স্ট টাইমে 9টা মিনিট অতিবাহিত হচ্ছে, এখন পর্যন্ত কোন দলই কিন্তু গোল করতে পারেনি। সো স্কোর লাইন এই মুহূর্তে কমফিট কম্পোজিট 0 লায়লা গ্রুপ 0। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার বাই IM10 এরিনা। এই গ্রাউন্ড থেকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা এই খেলা উপভোগ করতে পারছেন। আজকে চতুর্থ দিনের তৃতীয় ম্যাচে লড়ছে যে দুটো দল, কমফিট কম্পোজিট বনাম লায়লা গ্রুপ। শাহাদাত এবারে কিন্তু বলটি ছিনিয়ে নিলেন লায়লা গ্রুপের খেলোয়াড় অপি, পুরো নাম মেহরাব হোসেন অপি। সাদ 19 নম্বর জার্সি খেলোয়াড় নাইম থেকে রাখতে পারলেন না। শাহাদাত দুর্দান্ত চেষ্টা করেছিলেন কিন্তু সাইড পোস্টে লেখে যেতে রক্ষা। সাদ, ওপি। ফার্স্ট হাফের 10টা মিনিট অতিবাহিত হয়েছে, একটি গোলের জন্য বড়িয়া দুটো দল, কিন্তু সেই গোলটা যে কখন আসবে দর্শক সেটা কিন্তু সময় বলে দেবে। রকি এবং মুবিনের মধ্যকার লড়াই, বল চলে যায় সাইড লাইনের বাইরে। মুবিনকে দেখতে পাচ্ছি লায়লা গ্রুপের খেলোয়াড়, তিনি রকি দলীয় ক্যাপ্টেন দাঁড়িয়ে আছেন। মঈন, নাইম উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা, নিজেদের অঞ্চল থেকে হেড দিয়ে বলটাকে বের করে দিলেন। সোহেল, সোহেলের পাশ থেকে বল চলে যাচ্ছে সরাসরি লায়লা গ্রুপের গোলকিপার পিয়াসের কাছে। পিয়াস থেকে আবারও সেই সোহেল, ডি বক্সে বলটা 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উড়িয়ে মারলেন, হাওয়ায় ভেসে ভেসে বল চলে গেল গোলকিপার আশিক, কমফিট কম্পোজিট নিটের গোলকিপার তার কাছে। পাশে অবস্থান করছেন রাফিন।
11টা মিনিট পার হচ্ছে, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। সো স্কোর লাইন এই মুহূর্তে কমফিট কম্পোজিট নিট 0, লায়লা গ্রুপ 0। 25-25 50 মিনিটের একটা ম্যাচ, মাঝখানে 10 মিনিটের বিরতি রয়েছে। শাহাদাত, দুই দলে দুই খেলোয়াড়ই বডি ব্যালেন্সটা হারিয়ে তারপরে বল দখলে পায় তারা পারলেন। আপনারা দেখতে পেলেন শাহাদাত ঢুকে গিয়েছেন, এম ফয়সাল হোসাইন তাকে আটকে দিলেন। লায়লা আরিফ চেষ্টা করেছিলেন, শটে পাওয়ার ছিল না, জোর ছিল না, যার কারণে বলটা খুব স্মুথলি স্লো ধীরে ধীরে গড়াতে করতে বল চলে গিয়েছিল ওই গোল লাইনের বাইরে। পিয়াসের পাশ থেকে দলীয় ক্যাপ্টেন মামুন, লায়লা গ্রুপের তার পায়ে বল, ব্যাক পাসে তিনি বল দিয়েছেন সোহেল থেকে সামনের দিকে, বল নির্ভর পায় তারা। 13 নম্বর জার্সি বইতে খেলোয়াড় আবার সেই মামুন, 9 নম্বর জার্সিতে খেলোয়াড় দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপের, পারলেন না, বল চলে গেল সরাসরি আজিজুর রহমান পিয়াসের কাছে লায়লা গ্রুপ অঞ্চলে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই গ্রাউন্ড থেকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। চমৎকার একটা নান্দনিক পরিবেশ। সান্ধ্যকালীন এই সময় আমি আমিনুল ইসলাম জুয়েল আছি আপনাদের সাথে। আপনারা এই খেলা IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়েও দেখতে পারছেন। আজকে টুর্নামেন্টের 4র্থ দিন অতিবাহিত হচ্ছে। 4র্থ দিনের থার্ড ম্যাচ অর্থাৎ তৃতীয় লাস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে এই IM10 এরিনা এই গ্রাউন্ডে। রাফিন সাইড লাইনের বাইরে বল কিকিং করবেন, প্রস্তুত। আরিক শ্যামেল উঁচু করে মেরেছিলেন, হেডের চেষ্টা, ওখানে হেড দিয়ে নিজেদের অঞ্চল থেকে বের করে দিয়েছেন। হেড আরিফ সামনের দিকে চালাচ্ছেন, দেখে শুনে 2 নম্বর খেলোয়াড় বাবু সোহেল, লায়লা গ্রুপের সোহেল, চমৎকার একটা পাসে সাদ উড়িয়ে মারলেন। আরিক শ্যামেল বলটি আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু হঠাৎ করে রেফারির বাঁশি, সবাইকে কিন্তু থামতে হলো। সুপ্রিয় দর্শক, শীতের তীব্রতা বাংলাদেশে মোটামুটি জেকে বসেছে। আর হয়তো 2-1টা দিন, আজকে মনে হয় আমি যদি ভুল না করে থাকি 13 তারিখ, আর হয়তো 2-1টা দিন পরেই বাংলাদেশে পৌষ মাস চলে আসবে এবং ইংরেজিতে চলছে ডিসেম্বর মাস অর্থাৎ বিজয়ের মাস। আর আজকে 13 তারিখ, 14-15 দুটি দিনের পরে 16 ডিসেম্বরে আমরা বাঙালির জাতীয় জীবনে আমরা সবাই উদযাপন করব বিজয় দিবস। 16 ডিসেম্বর আমাদের মহান জাতীয় বিজয় দিবস। এই দিনটাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করব আমাদের শহীদদের। লাল সবুজের পতাকায় এই বাংলাদেশ। মুবিনের কাছে বল, রকি ছুটে গিয়েছেন ওখানে দলীয় ক্যাপ্টেন, রকিকে দেখতে পাচ্ছি কমফিট কম্পোজিট নিটে দলীয় ক্যাপ্টেন মুবিন আছেন বাধা দিয়ে। লায়লা গ্রুপের খেলোয়াড় কিক ইন করবেন রকি, কমফিটের দলীয় অধিনায়ক কিক ইন, তিনি আলতো করে ঠেলে দিয়েছেন তার নিজেদের অঞ্চলে। বাবু থেকে সামনে বাড়িয়েছেন ওখানে আরিফ, ওখানে কাটাচ্ছেন এম ফয়সাল হোসাইন। রেফারির বাঁশি, অনেকটা জার্সি ধরে টানাটানি আমরা দেখলাম স্ক্রিনে। এটা কিন্তু আমাদের দৃষ্টি এবং সাথে ক্যামেরা ক্রু বা ওই ম্যাচ অফিসিয়াল তাদেরও দৃষ্টি এড়ায়নি। ও পাশটায় অবস্থান করছেন ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার, এ পাশটায় অবস্থান করছেন বিকাশ সরকার। লিড দিয়ে দুঃখিত ডিরেকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন বলটা কোথায় বসাতে হবে এবং কিভাবে মারতে হবে। আমি নাইমকে দেখতে পাচ্ছি 19 নম্বর জার্সিতে খেলা লায়লা গ্রুপের পক্ষে, তিনি এই শটটি নেওয়ার জন্য প্রস্তুত। সাদ যাচ্ছেন এই কিকটি নেবার জন্য, ব্যাক পাসে তার সতীর্থ সোহেলকে দিয়েছেন 4 নম্বর জার্সিতে খেলোয়াড় আরিক শ্যামেল, কাটাচ্ছেন ওখানে বাবু, দুঃখিত 27 নম্বর খেলোয়াড় মঈন, আবার সে আরিক শ্যামেল, দেখে শুনে নাইম থেকে সামনের দিকে বাড়ালেন কমফিট অঞ্চলে বল, কমফিটের গোলকিপার আশিক সামনের দিকে বলটাকে আলতো করে চালিয়ে দিয়েছেন। সোহেল এবং মঈনের মধ্যকার লড়াইকে বল রাখতে পারলেন না, ফলাফল বল চলে গেল সাইড লাইনের বাইরে। এম ফয়সাল হোসাইন 17 নম্বর জার্সিতে খেলোয়াড়, একটা গ্যাপ খুঁজছেন, বাপা চালিয়েছিলেন, মোটামুটি পাওয়ারে বা শর্ট পাওয়ারে ছিল, অনেকটা রিপ্লেতে দেখুন মেরেছিলেন, কিন্তু অনেকটা গোল পোস্টের উপর দিয়ে তার এই শটটা কিন্তু বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। দর্শকদের একাংশ দেখুন, পিয়াস গোলকিপার থেকে সোহেল 4 নম্বর জার্সি বইতে খেলোয়াড়, পিয়াস নিজের অঞ্চলে আলতো করে সামনের দিকে ঠেলে দিয়েছেন। সাদ
লম্বা একটা পাসে আরিক শ্যামেল এর কাছ থেকে রফিন বলটা ছিনিয়ে নিলেন, রফিন থেকে রাখতে পারলেন না, রেফারির বাঁশি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফার্স্ট হাফের 17টা মিনিট এখন পর্যন্ত অতিবাহিত হয়েছে, কিন্তু সেই যে গোলটা কখন আসবে কমফিট কিংবা লায়লা গ্রুপের পক্ষে, সেজন্য কিন্তু দর্শক আপনাকে আমাকে অপেক্ষা করতেই হবে। এদিকটায় আমি আলমগীর বিকাশ সরকারকে দেখতে পেয়েছি সেন্টারের পাশে। মামুন দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপের, তিনি ডিরেকশন দিচ্ছেন। মামুন খেলোয়াড় আছেন, দুজন দাঁড়িয়েছেন, এটা মানব প্রাচীর। ফাউল থেকে ফ্রি কিক নিলেন না খেলোয়াড়দের মধ্যে, সোহেল উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা দলীয় ক্যাপ্টেন রকি বুকে বল আগলে নিয়ে 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাহাদাত সামনের দিকে চালিয়ে দিয়েছেন। ওখানে এম ফয়সাল হোসাইন পারলেন না, তার সতীর্থ তিনি চেষ্টা করে যাচ্ছেন, উড়িয়ে মারলেন, চেষ্টা আরিক শ্যামেল থেকে দলীয় ক্যাপ্টেন মামুন থেকে চমৎকার একটা পাসে ওপি, পুরো নাম মেহেরাব হোসেন ওপি, ও পাশটা দিয়ে ডান পা দিয়ে উঁচিয়ে মারলেন, হেডের চেষ্টা নিজেদের অঞ্চলে, দারুণ ট্যাকেল, কিন্তু ততক্ষণে বল চলে গেল ওই সাইড লাইনের পাশে। মামুন দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপের, এখন পর্যন্ত গোলটা আসেনি কমফিট কিংবা লায়লা গ্রুপ। সো স্কোর লাইন সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কমফিট 0 লায়লা গ্রুপ 0। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। আপনারা খেলা উপভোগ করছেন এই আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড থেকে। 80 সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, সিজন 1 চলছে। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মামুন দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপের পক্ষে, তিনি এই শটটি নেবেন, দুজন বাধা দিয়ে দাঁড়িয়েছেন, এম ফয়সাল হোসাইন এবং মুহিত। আমি ফয়সাল হোসেন এবং মুহিতকে দেখতে পাচ্ছি, মামুন ওখানে ডিরেকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন রেফারি মিস্টার বিকাশ সরকার। মামুন প্রস্তুত এই শটটি নেবার জন্য লায়লা গ্রুপের পক্ষে। মামুন কমফিট অঞ্চলে এম ফয়সাল হোসেন সামনের দিকে বাড়ালেন বলটা, বল চলে গেল সাইড লাইনের বাইরে। কিকিম ফার্স্ট হাফের 19টা মিনিট পার করছে, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল দিতে পারেনি। খেলার সময় ফার্স্ট হাফে 25 মিনিট এবং সেকেন্ড হাফে 25 মিনিট, মোট 25 50 মিনিটের ম্যাচ। মাঝখানে একটা ছোট্ট 10 মিনিটের বিরতি রয়েছে। কমফিটের গোলকিপার আশিক ছুটে গেলেন এই বলটা আনবার জন্য, ডি বক্সে বলটি সাজিয়ে তিনি কিন্তু সামনের দিকে বাড়িয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ওখানে বাবু, কমফিটের বাবু ব্যাক পাসে বল ফেরত দিলেন দলীয় ক্যাপ্টেন রকি পায় বল, কমফিটের দলীয় ক্যাপ্টেন উড়িয়ে মারলেন, বুকে বল আগলে নিয়ে এম ফয়সাল হোসাইন ডি বক্সের সামনে, চেষ্টা ছিল প্রবল ওখানে, কিন্তু মুহিত 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ছুটে গিয়েছিলেন, কিন্তু যদি একটা টোকা দিতে পারতেন হয়তো কিছু একটা ঘটাতে পারতেন, কিন্তু তার আগে বল চলে গেল লায়লা গ্রুপ অঞ্চলে গোল লাইনের বাইরে। গোলকিপার পিয়াস প্রস্তুত, তিনি পিয়াস ডান পা দিয়ে উড়িয়ে মারলেন, বাবু সামনের দিকে কাটাচ্ছেন, কমফিটের বাবু লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন, বডি ব্যালেন্সটা হারিয়েছেন এই মুহূর্তে রেফারির পাশে। আমরা দেখে নেব কি ঘটেছিল সেখানে। রেফারি মিস্টার আলমগীর সরকার তিনি বুঝিয়ে দিচ্ছেন খেলার নিয়ম কানুনটা। রিপ্লেতে দেখুন ওখানে বাবু ছুটতে শেষ অবধি ফাউল থেকে ফ্রি কিক পেয়েছে কমফিট কম্পোজিট নিট। এটা চমৎকার সুযোগ কাজ করছে তাদের জন্য, দুজন দাঁড়িয়েছে বাধা দিয়ে। কমফিটের পক্ষে এই শটটি নেবেন খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি, মারলেন না, আলতো করে সামনের দিকে বাড়িয়ে দিলেন দলীয় ক্যাপ্টেন রকি থেকে এম ফয়সাল হোসাইন, মুহিত বাধাপ্রাপ্ত, দলীয় ক্যাপ্টেন মামুন সামনের দিকে বলটাকে ক্লিয়ার করলেন, বল চলে যাচ্ছে কমফিট কম্পোজিট অঞ্চলে, গড়াতে ওই গোলকিপার আশিকের পাশ দিয়ে সরাসরি গোল লাইনের বাইরে। টুর্নামেন্টের আজকে চতুর্থ দিন অতিবাহিত হচ্ছে এবং চতুর্থ দিনের সাথে আজকে তৃতীয় ম্যাচ অর্থাৎ লাস্ট ম্যাচে মোকাবেলা করছে কমফিট কম্পোজিট নিট তাদের প্রতিপক্ষ লায়লা গ্রুপ। বল চলে গেল সাইড লাইনের বাইরে। কিকিন ফার্স্ট হাফের 21টা মিনিট পার করে চলেছে আমরা, কিন্তু সেই গোলটা কিন্তু এখন পর্যন্ত আসেনি কমফিট কিংবা লায়লা গ্রুপের কাছ থেকে। কখন যে আসবে দর্শক
সেই সময়টা কিন্তু আপনাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে। ধৈর্য ধরুন, গোলটা আসবে, তবে কাদের পক্ষে সেটা কিন্তু আপনারাই দেখে নেবেন। দলীয় ক্যাপ্টেন রকি, লম্বা একটা পাস, সামনে থেকে বাড়লেন 14 নম্বর খেলোয়াড় শাহাদাত, ওখানে বডি ব্যালেন্সটা হারিয়েছেন দুই দলের দুই খেলোয়াড়। রেফারির বাঁশি, বলটা উঁচুতে উঠে গড়াতে গড়াতে শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। কিকিন খেলোয়াড়দের মধ্যে এই মুহূর্তে হালকা বোঝাবুঝির আমরা দেখতে পেলাম, এবং এমতো অবস্থায় রেফারি, আমি যদি ভুল করে না থাকি, বিকাশ সরকার, তিনি দেখা যাক দুজন রেফারি আমার এখানে এই কমিটি কমবক্স এরিয়ায় নিচে যেখানে ফেসবুক লাইভ হচ্ছে, ওই তারা টিভি মনিটরে ভিআর এ গিয়েছে খেলাটি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিআর অর্থাৎ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, এভাবে তারা এই জিনিসটি আসলে কি ঘটেছিল সেটা দেখবার জন্য আমরা দেখব। দুজন রেফারি, মিস্টার একদিকে বিকাশ সরকার, একদিকে আলমগীর সরকার যাচ্ছেন, ভিআর এ যাচ্ছে খেলাটা। যদিও ফার্স্ট হাফের মহামূল্যবান আমরা 22টা মিনিট অতিবাহিত হচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো দলকেই দেখিনি যে গোল করতে অলমোস্ট লাইলা গ্রুপের সেই অঞ্চলে এই ভিআরটা গিয়েছে। কি সংকেত দেন রেফারি সেটাই আমরা দেখার পালা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড 8 সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। 25-50 মিনিটের ম্যাচ, মাঝখানে 10 মিনিটের একটা বিরতি, এবং আপনারা এই খেলা উপভোগ করতে পারবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আজকে টুর্নামেন্টের চতুর্থ দিন অতিবাহিত হচ্ছে, এবং চতুর্থ দিনের লাস্ট ম্যাচ অর্থাৎ তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে হাই ভোল্টেজ এই ম্যাচে দুটি শক্তিশালী দল আপনাদের সামনে পার্টিসিপেট করছে। একদিকে কমফিট কম্পোজিট নিট, অন্যদিকে লাইলা গ্রুপ। যদিও স্কোর লাইনটা এই মুহূর্তে 0-0, কমফিট 0, লাইলা গ্রুপ 0। পারবে কি দুটো দল সামনের দিকে এগোতে? চোখ রাখুন, দেখতে থাকুন এই 300 ফিটের জলসিরি আবাসনের পাশে এই IM10 এরিনার এই প্লেগ্রাউন্ডে, আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ডে 80 সাইড টুর্নামেন্টে চমৎকার একটা পরিবেশ। আশা করছি এই সিজন 1 চলছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগে 2024 এবং এই ধারা অব্যাহত হতে হতে আমরা রিপ্লেতে দেখতে চাই। রিপ্লেতে দেখানো হচ্ছে কি ঘটেছিল দর্শক, আপনারা সেখানে দেখুন। দুজন খেলোয়াড়, দুই দলের দুই খেলোয়াড় একজন আরেকজনের সাথে পায়ে বেজে বডি ব্যালেন্সটা হারিয়েছিলেন। এই ডিসিশনটা আমরা ভিআরে গিয়েছে খেলাটি, তারা কিন্তু আমরা ফিরে এসছে। দুই রেফারি, একদিকে আলমগীর সরকার এবং অন্যদিকে বিকাশ সরকার, কি ইঙ্গিত দেন, কি ডিরেকশন দেন সেটার জন্য কিন্তু আমরা এই দর্শক সহ প্রতিটা মানুষ এবং আমি একজন কমেন্টেটর, আমি অপেক্ষা করছি এটা দেখবার জন্য। দেখা যাক, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে লাইলা গ্রুপের খেলোয়াড় এবং তার সাথে কমফিট কম্পোজিট নিটের খেলোয়াড়। রেফারি অর্থাৎ ম্যাচ অফিসিয়ালের কাছ থেকে কি ডিরেকশনটা আসে এটি দেখবার জন্য আমরা। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, রেফারি মিস্টার, আমি দেখতে পাচ্ছি, আমি যদি ভুল করে না থাকি, রেফারি মিস্টার আলমগীর বিকাশ সরকার, তিনি যে ইঙ্গিতটা দিলেন এটা মোটেও কিন্তু লাইলা গ্রুপের জন্য ইতিবাচক নয়। মঈনকে দেখতে পাচ্ছি একটা ডেঞ্জার জোন থেকে দ্য ফাউল, একটা ফ্রি কিক, মঈনকে দেখতে পাচ্ছি, রাফিনকে দেখতে পাচ্ছি। একজন নয়, 1, 2, 3 জন, একটা সামনে একটা মানব প্রাচীর, 3 জন দাঁড়িয়েছেন। দেখা যাক কি হয়। মঈন হয়তো এই শটটা নেবেন। 3 জন দাঁড়িয়েছেন, ম্যান টু ম্যান, একজন একজনকে ঘিরে রেখেছেন। সামনের দিকে ডান পা দিয়ে চালিয়ে দিলেন, কিন্তু শেষ অবধি গোল করতে ব্যর্থ হলেন। অ্যাকশন রিপ্লেতে দেখুন, মঈন থেকে ওখানে ডান পা দিয়ে চালিয়েছিলেন, ক্রস থেকে 3 কাঠির 1 কাঠিতে লেগে গোল করা থেকে বিরত থাকলেন, গোল করতে পারলেন না। ভাগ্য বুঝি এই মুহূর্তে, ভাগ্যদেবী বুঝি এই মুহূর্তে সুপ্রসন্ন নয় কমফিট কম্পোজিট নিডের। যদি আসলে সেটা হতো তাহলে অবশ্যই খাটো লেন্সের হয়ে বলটা কিন্তু নির্ঘাত ঢুকে গেল ওই বারে কমফিট কম্পোজিট নিড, যে একটি গোলের দেখা পেতেন দর্শক, আমরা সেটা কিন্তু বলতেই পারি। যাই হোক, খেলা শুরু হয়ে গিয়েছে। ফার্স্ট হাফের একেবারে 25 মিনিটের কাছাকাছি আমরা প্রায় পৌঁছে গেছি, হয়তো আর 2-1 মিনিট থাকলেও থাকতে পারে। কমফিটের গোলকিপার আশিক সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে বাবু দেখে শুনে মুহিতের পাশ দিয়ে বলটা পেয়েছেন, ওখানে রাফিন সামনের দিকে চালিয়েছেন। দলীয় ক্যাপ্টেন মামুন, লাইলা গ্রুপের দলীয় ক্যাপ্টেন মামুন শাহাদাত ছুটে গিয়েছিলেন, কিন্তু তার আগে বলটাকে ক্লিয়ার করলেন সোহেল। সাইড লাইনের বাইরে বল,
কিক ইন এম ফয়সাল হোসাইন বাবু উড়িয়ে মারলেন অনেকটা হেড দিয়ে ও মাই গড হোয়াট এ মিস এবং মিস একবার তো মিস করলেন দ্বিতীয়বারও মিস করলেন এই কমফিট কম্পোজিট নিট এই মুহূর্তে ভাগ্যটা বুঝি সুপ্রসন্ন হচ্ছে না কমফিট কম্পোজিট নিডের সেজন্য বারবার দুবার মার খেলেন রিপ্লেতে দেখুন কি ঘটেছিল বা তারা কি করেছিলেন দেখুন বাবুর ডান পায়ের শটে সরাসরি সেই 3 কাঠির 1 কাঠিতে লেগে কিন্তু গোল পেলেন না কমফিট কম্পোজিট নিট আবার আক্রমণে কমফিট কম্পোজিট নিট মোহিত থেকে দলীয় ক্যাপ্টেন রকি রাখতে পারলেন না ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে কিকিন 7 নম্বর খেলোয়াড় মুবিন অবস্থান করছেন ওখানে এম ফয়সাল হোসাইন তার পায়ে বল রাখতে পারলেন না আমরা কমফিট কম্পোজিট নিডের কর্ণধার মিস্টার আকবর হায়দার মুন্না তাকে দেখতে পাচ্ছি স্ক্রিনে বেশ ভালো লাগছে তার একটি চ্যানেলও রয়েছে ক্লাব 11 এন্টারটেইনমেন্ট এবং সেখানে বেশ কিছু ভালো নাটক এবং ভালো টেলিফিল্ম তিনি কিন্তু উপহার দিয়ে থাকেন আমি তার নাটকের ফ্যানও বলতে পারেন শুধু আমি না বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফ্যান অলরেডি ইতিমধ্যে তিনি কিন্তু তৈরি করে ফেলেছেন এই ক্লাব 11 এন্টারটেইনমেন্টের ব্যানারে অনেক বেশ ভালো ভালো নাটক এবং আমরা টেলিফিল্মও কিন্তু দেখে থাকি যাই হোক খেলায় ফিরি আক্রমণে কমফিট কম্পোজিট নিট কাটাচ্ছেন বাবু এম ফয়সাল হোসাইন রাখতে পারলেন না মেয়ের অবস্থান ওপি এবং নাইম অবস্থান করছেন সাদ বলটাকে ক্লিয়ার করলেন কমফিটের পক্ষে ব্যাক পাসে বল দিয়েছেন তার সতীর্থকে দলীয় ক্যাপ্টেন রকি উড়িয়ে মারলেন হেড দিয়ে বলটাকে ক্লিয়ার করলেন মামুন দলীয় ক্যাপ্টেন মামুন বাইসাইকেল কিক ক্রিস্টিয়ানো রোনালদোর দুরন্ত শটটা পর্তুগিজ তারকা আমরা দেখলাম তার স্টাইলে তার প্যাটার্ন ওইভাবে খেললো লায়লা গ্রুপ বল চলে যাচ্ছে কমফিট কম্পোজিট নিট অঞ্চলে বাবু কমফিট কম্পোজিট নিটের বাবু লম্বা করে চালিয়েছেন ওখানে বল পেয়েছেন কমফিটের এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী রেফারির বাঁশি বাজার সাথে সাথে ফার্স্ট হাফের অর্থাৎ প্রথমার্ধের বিরতি যাচ্ছে আমরা দ্বিতীয়ার্ধে ফিরে আসবো আবারও প্লিজ স্কোর লাইন এই মুহূর্তে কমফিট কম্পোজিট নিট 0 লায়লা গ্রুপ 0 প্লিজ আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে
প্রথম পর্বের পার চুকিয়ে দ্বিতীয় অর্ধের খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আমিনুল ইসলাম জুয়েল কমেন্ট্রি কমবক্স থেকে। আপনারা দেখছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। আজকে চতুর্থ দিনের তৃতীয় ম্যাচে লড়ছে কমফিট কম্পোজিট নিটের প্রতিপক্ষ লায়লা গ্রুপ। প্রথমার্ধের খেলায় দর্শক মণ্ডলী এখন পর্যন্ত স্কোর লাইন 0-0, অর্থাৎ কমফিট কম্পোজিট নিট 0 বনাম লায়লা গ্রুপ 0। পারবে কি দ্বিতীয়ার্ধে কামব্যাক করে খেলায় কমফিট কম্পোজিট নিট গোল করতে, কিংবা লায়লা গ্রুপ? চোখ রাখুন এই IM10 এরিনা এই প্লেগ্রাউন্ডে এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। টুর্নামেন্টের আজকে চতুর্থ দিন অতিবাহিত হচ্ছে এবং চতুর্থ দিনের তৃতীয় লাস্ট ম্যাচ আপনারা উপভোগ করছেন হাই ভোল্টেজ ম্যাচে, যেখানে লড়ছে কমফিট কম্পোজিট নিটের প্রতিপক্ষ লায়লা গ্রুপ। কিকিন লায়লা গ্রুপের পক্ষে ওপি, তার পায়ে লেগে বল চলে যায় গোল লাইনের বাইরে। গোলকিপার আশিক কমফিট কম্পোজিট নিটের। রফিন খেলোয়াড় আছেন ওখানে। রফিন দেখে শুনে বাপায় সামনের দিকে অগ্রসর হলেন। রফিন থেকে এবারে বল পেয়েছেন মেহরাব হোসেন ওপি। নঈম আবারও আক্রমণে রাখেন দলীয় ক্যাপ্টেন মামুন, সামনের দিকে চালিয়েছেন। লাল জার্সি পরিহিত লায়লা গ্রুপ। রফিন এবং মুবিনের লড়াইটা আমরা দেখছি। সাদ থেকে ওপি ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন সোহেল। এবারে বল দখলের লড়াইয়ে খুব সহজে বলটা নিজেদের করে নিয়েছে কমফিট কম্পোজিট নিট। কমফিট এমফাসাল হোসাইন 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা, হেড দিয়ে প্রতিহত মেহরাব হোসেন ওপি থেকে দলীয় ক্যাপ্টেন মামুন। তার পায়ে বল সামনের দিকে আরিক শ্যামল, সোহেল রানা, সাদ লায়লা গ্রুপের পক্ষে। আবারও সোহেল লম্বা করে বাড়িয়েছেন, ওখানে টার্গেট ছিল আরিক শ্যামেলকে দেওয়ার, কিন্তু আরিক শ্যামেলের পাস থেকে বলটা কাটাতে কাটাতে বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। কিকিন কমফিটের পক্ষে। রফিন কিন্তু প্রস্তুত ছিলেন, পা দিয়ে আটকাতে পারলেন না। আমরা কমফিট কম্পোজিট নিটের কর্ণধার আকবর হায়দার মুন্না তাকে দেখতে পাচ্ছি। দলীয় ক্যাপ্টেন মামুন লায়লা গ্রুপের পক্ষে, তিনি কিন্তু কিকিন নেবেন প্রস্তুত। ওখানে 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দাঁড়িয়ে আছেন শাহাদাত। মুবিন কাটাচ্ছেন, মেহরাব হোসেন ওপির পাস দিয়ে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন রাফিন দলীয় ক্যাপ্টেন মামুন লায়লা গ্রুপের পক্ষে, তিনি কিকিং করবেন প্রস্তুত। ফয়সাল হোসাইন রাফিন উড়িয়ে মারলেন, হেড দিয়ে নিজেদের অঞ্চল থেকে বলটাকে বের করে দিলেন কমফিট কম্পোজিট নিট। মঈন ওপি সামনের দিকে চালিয়েছেন, ওখানে দলীয় ক্যাপ্টেন রকি। রেফারির বাঁশি। আসলে শীতকাল বাংলাদেশে এখন চলছে, অলরেডি শীতকাল তো চলেই আসছে, শিশির পড়ছে এবং আর্টিফিশিয়াল আপনি ঘাস বলেন, আর্টিফিশিয়াল টার্ফ বলেন, এটা কিন্তু ভেজা, মাঠটা ভেজা এবং সেখানে কিন্তু খেলোয়াড়দেরকে তারা কিন্তু স্লাইডিং খাবে, পড়ে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। উঠে দাঁড়িয়েছেন দলীয় ক্যাপ্টেন রকি, তাকে দেখতে পাচ্ছি। কমফিট কম্পোজিট নিটের রকি সামনের দিকে চালিয়েছেন। পিয়াস বলটিকে গ্লাভসে থামিয়েছেন, নিজেদের অঞ্চলে বল গ্রিপে। পিয়াস হাত দিয়ে পাঠালেন ওখানে ওপি এবং বাবুর মধ্যকার লড়াই আমরা দেখতে পাচ্ছি। দুজনের মাঝখান দিয়ে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন মিনিট পার হয়েছে এখন পর্যন্ত, সেই একটা গোল কিন্তু করে দেখাতে পারেনি দুটো দল। ওই একটা গোলের জন্য মরিয়া কমফিট কম্পোজিট নিট কিংবা লায়লা গ্রুপ। সেই গোলটা যে কখন আসবে সেটা কিন্তু দর্শক সময় বলে দেবে। তবে সেই জন্য কিন্তু দর্শক আপনাদেরকে ধৈর্য ধরতেই হবে। এখানে একজন খেলোয়াড় ওই সাইড লাইনের পাশে ওখানে বাড়ি খেয়েছে, অর্থাৎ ব্যথা পেয়েছে। আমি ফার্স্ট এই টিমের মিস্টার আফসার উদ্দিনকে আহ্বান জানাবো। প্লিজ আফসার উদ্দিন, আপনি যেখানেই থাকেন না কেন আপনার আইস নিয়ে এবং সেবা সরঞ্জাম সবকিছু নিয়ে আপনি যাবেন, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফেরাতে হবে। দর্শক প্রত্যেকে উপভোগ করছেন আজকে এই রিপ্লেতে। দেখুন দর্শক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, কি ঘটেছিল সেখানে। কমফিট কম্পোজিট নিটের আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে দেখানো হচ্ছে 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এমফাসাল হোসাইন, তিনি ব্যথা পেয়েছেন, চোট পেয়েছেন। আশা করি তিনি কামব্যাক করে খেলায় তাকে সুস্থতার সহিত ফেরানো হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন
আজকে চতুর্থ দিনের তৃতীয় ম্যাচে লড়ছে কমফিট কম্পোজিট নিটের প্রতিপক্ষ লায়লা গ্রুপ। 30টা মিনিট পার করছি আমরা, এখন পর্যন্ত কোনো গোল আসেনি ওই কমফিট কম্পোজিট নিট কিংবা লায়লা গ্রুপের কাছ থেকে। আসলে স্বাভাবিক, এটি হতেই পারে। খেলা নামতে গেলে আপনি ফুটবল খেলা বলবেন কেন, ক্রিকেট বলেন, হাডুডু বলেন, ব্যাডমিন্টন বলেন, অ্যানাদার আপনি ম্যাচ যে কোনো খেলাধুলা বলেন, সেখানে কিন্তু ব্যথা পেতেই পারে, ব্যথা পাবে, এটাই স্বাভাবিক। সেজন্য ডাক্তার আছে, নার্স আছে এবং ফার্স্ট এড টিম সেবা দিয়ে তাকে খেলায় ফেরানো হবে। আশা করছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই খেলায় কামব্যাক করে খেলায় ফিরতে পারবো। রেগুলেশন টাইমের 30টা মিনিট 31টা মিনিট পার হচ্ছে। স্কোর লাইন এই মুহূর্তে কমফিট কম্পোজিট নিট 0 বনাম লায়লা গ্রুপ 0। অনুষ্ঠিত হচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং চোখ রাখবেন ফেসবুক পেজে গিয়ে IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। চমৎকার একটা পরিবেশ, নান্দনিক পরিবেশ। বিশ্বমানের ভেন্যু যখন বাংলাদেশে তৈরি হয়, ঢাকায় তৈরি হয়, তাহলে অন্যদিকে যাওয়ার কি দরকার দর্শক? এরকম একটা ভেন্যু সহজে বাংলাদেশে কিংবা ঢাকা কিংবা ঢাকার বাইরে খুঁজে পাওয়া খুব দুষ্কর। এই আর্টিফিশিয়াল টার্ফ, নান্দনিক একটা পরিবেশ, চমৎকার পরিবেশ, কি নেই এখানে। আপনি দেখতে পাচ্ছেন এটা একটা মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে, ফ্লাড লাইটের আলোতে ঝলসে উঠেছে এই স্টেডিয়ামটা। চমৎকার পরিবেশ, বাথরুমগুলো খুব সুন্দর এবং তার সাথে খেলোয়াড়দের চেঞ্জিং অর্থাৎ পোশাক পরিচ্ছদ চেঞ্জ করার যে জায়গাটা বা অন্যান্য জিনিস পাশে আপনি দেখতে থাকবেন। বাহারি ফুলের বাগান রয়েছে এখানে, গোলাপ ফুল সহ বিভিন্ন নাম জানা না জানা সহ বিভিন্ন ধরনের ফুলের গাছ এখানে রয়েছে। সেই ফুলের সৌরভ কিন্তু আমরা নিতেই পারি এবং চমৎকার একটা পরিবেশে ঢাকার অদূরে যেটাকে বলে পূর্বাচল 300 ফিটে জলসিরি আবাসনে এই শেখ রাসেল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পাশে IM10 এরিনা এটি অবস্থিত। এবং আশা করছি যে এই ভুল বোঝাবুঝির অবসানটা ঘটিয়ে দুটি দলের যে কর্মকর্তা তারা আছেন এবং আমি ম্যাচ অফিসিয়াল মিস্টার বিকাশ সরকার এবং তার সাথে আলমগীর সরকার, তাদের এই দুজনেরই দৃষ্টি আকর্ষণ করছি। প্লিজ স্যার, আপনারা দুই দলের খেলোয়াড়দেরকে বুঝিয়ে, দুই দলের দুই কর্মকর্তাদের বুঝিয়ে আপনি প্লিজ এই খেলায় তাদেরকে ফেরাবেন। এটি আসলে যা হবার সেটা হয়েছে, যেটা ঘটে গেছে, যেটা না ভবিষ্যতে এটা না হয় সেই ব্যবস্থা করতে হবে। আই থিঙ্ক, আমার ভাষায় ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, এটা একটা দুর্ঘটনা মাত্র। আসলে এখানে কি বলবো ভাই, যে শীতকাল, মাঠে আপনি দেখতে পাচ্ছেন যে ঘাস অথবা আর্টিফিশিয়াল টার্ফ যেখানে শিশির পড়ছে, এখানে কিন্তু স্বাভাবিক আপনি বডি ব্যালেন্সটা হারাতে পারেন। আপনি খেলতে গেলে আপনি কিন্তু হোঁচট খাবেন বা হয়তো অনেক সময় নিজের অনেক ব্যালেন্সটা ঠিক রাখা যায় না এবং সেক্ষেত্রে আমার মনে হয় এটিই ঘটেছে। তবে যেহেতু দুটি দল এই মুহূর্তে খেলার উত্তেজনা রয়েছে, কি উত্তেজনা, এবং অবশ্যই সেটি কিন্তু গোলের উত্তেজনা। সেই গোলটা যে কখন আসবে, কখন করতে হবে, গোলটা যে কখন আসবে এবং সেই গোলটা দিতে হবে, হোক সেটা কমফিট কম্পোজিট নিটের পক্ষে, হোক সেটা লায়লা গ্রুপের পক্ষে, সেটা কিন্তু করে দেখাতেই হবে। যদিও আমরা এখন পর্যন্ত 32-33টা মিনিট পার করে ফেলেছি, কিন্তু তারপরেও দেখা যাক যে আসলে এই স্কোর লাইনটা এইভাবে কমফিট কিংবা লায়লা গ্রুপের পক্ষে 0-0 থাকে কিনা, কিংবা খেলায় কামব্যাক করে যদি একটি গোল কোনো দল দিতে পারে বা 1-0-তে হারাতে পারে বা আরো গোল হতে পারে, সেটি আমরা দেখে নেব। এবং আশা করছি, আমি আবারও বলছি বারবার, যে ম্যাচ অফিসিয়াল তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখনকার এই খেলা চালাচ্ছেন, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, একদিকে রয়েছেন বিকাশ সরকার এবং অন্যদিকে রয়েছেন ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার। স্যার, আপনাদের দৃষ্টি প্লিজ আকর্ষণ করছি দুই দলের খেলোয়াড়দেরকে এবং দুই দলের কর্মকর্তাদেরকে আপনি আপনাদের আহ্বান জানিয়ে বুঝিয়ে শুনে আশা করি প্লিজ আপনারা খেলায় ফেরাবেন। হয়তো ওখানে ফয়সাল হোসেন, তাকে স্ক্রিনে আমি দেখেছিলাম, তিনি হালকা চোট ব্যথা পেয়েছেন এবং তার ফার্স্ট এইড অর্থাৎ প্রাথমিক চিকিৎসা চলছে এবং আশা করি সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ খেলায় ফিরতে পারবো। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। 80 টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এখানে। টার্ফ ফিল্ড, আর্টিফিশিয়াল ফিল্ড। সুপ্রিয় দর্শক, 25-25 50 মিনিটের ম্যাচ এবং মাঝখানে একটা 10 মিনিটের বিরতি রয়েছে। ফুটবলের, বাংলাদেশ কর্পোরেট ফুটবলের ইতিহাসে বিশ্বমানের ভেন্যুটা এখানেই তৈরি হয়েছে, একটা ইতিহাস রচিত হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী,
উড়িয়ে মারলেন কিকিন, হেডের চেষ্টা, রাফিন তার পায়ে বল, আরিক শ্যামেল ছুটে গিয়েছিলেন, কিকিন হবে, রাফিন, আরিফ খেলোয়াড় আছেন ওখানে, আরিক শ্যামেল অবস্থান করছেন, আরিক শ্যামেল একদিকে এবং রাফিন একদিকে, কিকিন করলেন, উঁচিয়ে মারলেন, হাওয়ায় ভাসিয়ে হেড, লায়লা গ্রুপের খেলোয়াড়দের। দেখতে দেখতে রেভলিউশন টাইমে 36টা মিনিট পার করে ফেলেছি আমরা, এখন পর্যন্ত কোনো গোল আসেনি। সুপ্রিয় দর্শক মন্ডলী, কমফিট কম্পোজিট নেট 0 ভার্সেস লায়লা গ্রুপ 0। আরিক শ্যামেল, রকি, বল চলে গেল সাইড লাইনের বাইরে, গোল লাইনের বাইরে, কিকিন গোল লাইনের বাইরে, গোলকিপার আশিক, ডি বক্সে বলটা, কমফিট কম্পোজিট নেটের গোলকিপার হাওয়ায় ভাসিয়ে গোল কিক করলেন, এগেইন কিকিন, আরিফ, রাফিন তাকে দেখতে পাচ্ছি, সামনের দিকে আলতো করে ছেড়ে দিয়েছেন ওখানে দলীয় ক্যাপ্টেন রকি, কমফিটের পক্ষে দেখে শুনে তার প্লেয়ারদের অবস্থান বুঝে নিচ্ছেন, উঁচু করে মারলেন হেড, দলীয় ক্যাপ্টেন মামুন থেকে আরিক শ্যামেল দৌড়ে যাচ্ছেন, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাফিন, বলের কন্ট্রোলটা রাখতে পারলেন না, ফলাফল বল চলে গেল সাইড লাইনের বাইরে, কিকিন হয়ে 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাহাদাত, দলীয় ক্যাপ্টেন মামুন আছেন ওখানে, তিনি কিকিন করবেন, প্রস্তুত মামুন, লায়লা গ্রুপের দলীয় অধিনায়ক মামুন কিকিন করবেন, বাধা দিয়ে দাঁড়িয়েছেন শাহাদাত, 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। পাশে ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকারকে দেখতে পেলাম, রকি সামনের দিকে বাড়িয়েছেন ওখানে, কমফিট কম্পোজিট নেট মেরাবাসন অপি, তার পায়ে লেগে বল চলে যায় সাইড লাইনের বাইরে, মোহিত 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ থেকে আবারও সেই মোহিত চমৎকার পাসে শাহাদাত, বল ফেরত দিয়েছেন আরিফকে, দেখে শুনে লম্বা করে বাড়ালেন, হেড দিয়ে নাইম বলটাকে নিজেদের অঞ্চল থেকে ক্লিয়ার করলেন, লায়লা গ্রুপের খেলোয়াড় নাইম কাটাচ্ছেন সাদ থেকে দলীয় ক্যাপ্টেন মামুন এবং সোহেল থেকে মামুন দলীয় ক্যাপ্টেন, এবারে কিন্তু আবারও বল দখলের লড়াই, মামুন থেকে সাদ ঘুরিয়ে ফিরিয়ে লম্বা পাস দিয়ে এই মুহূর্তে তা খেলছেন নাইম, মাঝ মাঠে বলটা 7 নম্বর খেলোয়াড় মুবিন, অনেকটা কিন্তু আরিক শ্যামেল, দর্শক আপনারা দেখলেন যে আরিক শ্যামেল কিন্তু ওই কমফিট কম্পোজিট নেট অঞ্চলে অবস্থান করেছিলেন, ডি বক্সের কাছাকাছি, যদি একটা টোকা দিতে পারতেন, ওই গোলকিপারকে বোকা বানাতে পারতেন, তাহলে নিশ্চিত এই মুহূর্তে একটা গোল করে ফেলতে পারতেন লায়লা গ্রুপ, এটা আমরা বলতেই পারি। সাইড লাইনের বাইরে গোল, দৌড়ে গিয়েও বলটা ধরে রাখতে পারলেন না আলমগীর সরকার, ম্যাচ অফিসিয়াল বল ফেরত পাঠালেন পিয়াস, পুরো নাম আজিজুর রহমান পিয়াস, লায়লা গ্রুপের একজন দক্ষ গোলকিপার, সামনের দিকে বাড়িয়েছেন ওখানে মামুন, দলীয় ক্যাপ্টেন সাদের পাস দিয়ে 99 জার্সি পরিহিত মেহরাবাসন অপি সামনের দিকে বাড়িয়েছেন, অপির পায়ে লেগে বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিকিন করবেন রাফিন, কমফিট কম্পোজিট নেটের পক্ষে, রাফিন কিকিন করলেন, উড়িয়ে মারলেন এবং শেষ অবধি বল ধরে রাখা সম্ভব হলো না, বল চলে গেল আবার সাইড লাইনের বাইরে, এগেইন কিকিন। দর্শক, আজকে টুর্নামেন্টের 4র্থ দিন অতিবাহিত হচ্ছে এবং 4র্থ দিনের লাস্ট অর্থাৎ 3য় ম্যাচে মোকাবেলা করছে কমফিট কম্পোজিট নেটের প্রতিপক্ষ লায়লা গ্রুপ। দুটো দল বেশ ভালো পারফরমেন্স দেখাচ্ছে, ভালো খেলা খেলছে, কিন্তু আমি বলবো যে অবশ্য এখানে ফিনিশিং এ দুর্বলতা, শেষ অবধি বলটাকে টানতে সে ডি বক্স পর্যন্ত নিয়ে যাওয়া কিংবা ডি বক্সের আশেপাশে ডান পা কিংবা বাম পা দিয়ে চালানো কিংবা গোলকিপার খুব সহজেই অনায়াসে ধরে ফেলা, এই দুর্বলটা কাটিয়ে উঠতে পারলেই হয়তো যে কোনো দলের পক্ষে একটা গোল করা সম্ভব। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 4র্থ দিনের 3rd ম্যাচ অর্থাৎ 3য় ম্যাচে লড়ছে কমফিটের প্রতিপক্ষ লায়লা গ্রুপ। আকবর হায়দার মুন্না কমফিটের কর্ণধার, ইন্তেশার 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, মাঠে নামলেন তিনি, বাহারি হেয়ার স্টাইল, ইন্তেশার 13 নম্বর খেলোয়াড়, বেশ সুবিধা করতে পারলেন না, বাপার শট
পিয়াসও কিন্তু কম যান না। লায়লা গ্রুপের গোলকিপার শূন্য লাফিয়ে উঠে তিনি চেষ্টা করেছিলেন বলটাকে আটকানো বা ধরবার জন্য। অ্যাকশন রিপ্লেতে দেখুন সুবিধা করতে পারেননি কনফিডেন্ট খেলোয়াড়। সামনের দিকে বাড়ালেন, ওখানে স্লাইডিং ট্যাকেল, রাফিন বডি ব্যালেন্সটা হারিয়েছেন, হারিয়ে উঠে দাঁড়ালেন মঈন। ম্যাচ অফিসিয়াল বিকাশ সরকার। সাদ থেকে ব্যাক পাসে বল ফেরত পাঠালেন সোহেল, সোহেল থেকে আবারও সাদের কাছে বল ফেরত আসলো। সাদ উইয়ে মারলেন, হেড দিয়ে প্রতিহত বাবু। কমফিট কম্পোজিট নিডের ইন্তেশার মাঝ মাঠে বলটা ধরে রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। কিকিন হবে লায়লা গ্রুপের পক্ষে। আছেন দলীয় অধিনায়ক মামুন, তিনি বাড়ালেন সাদকে। ওপির কাছে বল যাওয়া মাত্রই এবং শেষ পর্যন্ত রেফারি কিন্তু হলুদ কার্ড দেখাতে বাধ্য করলেন। আমরা দেখে নেব, স্ক্রিনে আরো একবার দেখতে চাই। ক্ষমা করলেন না। কমফিটের পক্ষে দলীয় ক্যাপ্টেন রকি সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে মাঝ মাঠে বলটা মুহিত থেকে রাফিন সামনের দিকে লম্বা একটা পাস আমরা দেখতে পেলাম। ইন্তেশার থেকে বলটি ছিনিয়ে নিয়েছেন অপি, পুরো নাম মেহেরাব হোসেন অপি, সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে বল চলে গেল কমফিট কম্পোজিট নিড অঞ্চলে। গোলকিপার আশিক গ্রিপে বল বন্দি করে সামনের দিকে চালিয়ে দিলেন। ও বাসটা দিয়ে আক্রমণ উঠবার পায় তারা। 27 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মঈন সামনের দিকে বাড়লেন, ওখানে ইন্তেশার সেন্টার থেকে মারলেন, বুকে বল আগলে নিয়ে মোহিত বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে এই যাত্রা রক্ষা করলেন, নিজে বাঁচলেন, দলকে বাঁচালেন আজিজুর রহমান পিয়াস। অ্যাকশন রিপ্লেতে দেখুন কিভাবে চমৎকার সেফটি করেছিলেন পিয়াস। একেবারে বাঘের মতো লম্বজম্ব দিবে শুয়ে তিনি বারে অর্থাৎ গোল পোস্টে বলটা ঢুকতে দিলেন। একটা কর্নার জুটে গেছে, ফুটবলের ভাষায় সেকেন্ড চান্স বলা হয়। দেখা যাক কর্নার। ইন্তেশার সামনের দিকে বাড়লেন, ওখানে মঈন। ইন্তেশার ঢুকে পড়েছেন ডি বক্সে, কিন্তু বাধা প্রাপ্ত, দুজন আটকে দিল ইন্তেশারকে। আবার আক্রমণ মুহিত এবং শেষ অবধি পারলেন না কমফিট কম্পোজিট নিড। একটা মোক্ষম সুযোগ, একটা চরম সুযোগ কাজ করেছিল কমফিট কম্পোজিট নিডের পক্ষে। সবকিছু ছাপিয়ে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন দলীয় ক্যাপ্টেন মামুন, পুরো নাম আব্দুল্লাহ আল মামুন। আজিজুর রহমান পিয়াস গোলকিপার, তিনি দিলেন মামুনকে। দলীয় ক্যাপ্টেন ইন্তেশার অবস্থান করছেন মামুনের পাশে। আবার ব্যাক পাসে বল পেয়েছেন, ওখানে নাইম এবং মঈনের মধ্যে কাটাকাটিতে রেফারির বাঁশি। বিকাশ সরকার অবস্থান করছেন এ পাশটা এবং ও পাশটায় অবস্থান করছেন আলমগীর সরকার। রিপ্লেতে দেখুন মঈন এবং লায়লা গ্রুপের ফ্রি কিক, ফাউল ফ্রি কিক সামনের দিকে বাড়াচ্ছেন, ওখানে ইন্তেশার ঘুরিয়ে ফিরে খেলছেন। 27 নম্বর জার্সি পরিহিত মঈন। মেহেরাব হোসেন অপি বল দিয়েছেন মামুনকে। মামুন দেখে শুনে সামনের দিকে চালালেন, বাধাপ্রাপ্ত, অনেকটা উঁচুতে বল উঠেছিল শেষ অবধি। এখনো বল মাঠে আছে রকি, দলীয় ক্যাপ্টেন। রকি থেকে মঈন ইন্তেশার সামনের দিকে বাড়ালেন, বল উড়িয়ে যাচ্ছে। 10 নম্বর খেলোয়াড় মোহিত একেবারে ঢুকে পড়েছিলেন ওই লায়লা গ্রুপ অঞ্চলে ডি বক্সে 1:1। তিনি টোকা দিলে হয়তো একটা বিপদ ঘটতো, কিন্তু সেই সুযোগটা পারলেন না মোহিত। বল চলে গেল লায়লা গ্রুপ অঞ্চলে গোলকিপার পিয়াসের কাছে। পিয়াস ডি বক্স থেকে বল দিলেন সোহেলের পায়ে, সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে সোহেল থেকে কাটাচ্ছেন মুবিন। অপি নাইম, আবারও অপি দেখে শুনে মেহেরাব হোসেন অপি, তার পায়ে বল। লায়লা গ্রুপের 99 জার্সি পরিহিত খেলোয়াড় অপি, চমৎকার পাশে নাইম থেকে আবার সাদ থেকে ঘুরিয়ে ফিরে সোহেল। সাদ এভাবে তারা ঘুরিয়ে ফিরে খেলছেন। এবারে কিন্তু লম্বা একটা কিক করেছেন, দেখা যাক কমফিট অঞ্চলে তারা ঢুকতে পারেন কিনা, কিন্তু বাবু হেড দিয়ে সামনের দিকে পাঠিয়ে দিলেন। আক্রমণে লায়লা গ্রুপ মুবিন পারলেন না, একটা গ্যাপ খুঁজছেন, একটা সুযোগ খুঁজছেন লায়লা গ্রুপের খেলোয়াড়রা। আপনারা দেখছেন বল কিন্তু নিজেদের কন্ট্রোলে কিন্তু এখন পর্যন্ত বলটা রাখতে পেরেছেন। সোহেল থেকে
আমি দেখতে পাচ্ছি আপস ডাউন, সামনে পিছনে ভেবে বল চালাচালি ঘুরিয়ে ফিরে খেলছেন সাদ। দেখে শুনে আবারও সেই সোহেল থেকে দলীয় ক্যাপ্টেন মামুন, তার পায়ে বল সেন্টারের পাশে থেকে শুনে আবারও সাদকে দিলেন। 46টা মিনিট, মহামূল্যবান 46টা মিনিট আমরা পার করছি, 47টা মিনিট পার করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী। সেই যে গোলটা কখন আসবে, দুই দলের মধ্যে কে গোলটা করবে সেটাই কিন্তু দেখে নেব আমরা। মেহেরাব হোসেন অপি সুবিধা করতে পারলেন ওখানে, দৌড়ে যাবার আগে অর্থাৎ ইন্তেশার দৌড়ে যাবার আগে বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে, কিপকিপি ছাপিয়ে বল চলে গেল গোলকিপার তার মাথা এবং ওই গোল পোস্টের উপর দিয়ে গোল লাইনের বাইরে। আশিক নিজেদের অঞ্চল থেকে বল ছাড়লেন, রাফিন আবার ব্যাক পাসে বল ফেরত পেয়েছেন, এখানে দেখতে পাচ্ছি দলীয় ক্যাপ্টেন রকি। রাফিন উঁচিয়ে মারলেন, ইন্তেশার থেকে সাদ, দলীয় ক্যাপ্টেন মামুন লায়লা গ্রুপের পক্ষে রাখতে পারলেন না শেষ অবধি, দৌড়ে গিয়েছিলেন 99 জার্সি পরিহিত খেলোয়াড় মেহেরাব হোসেন অপি, সুবিধা করতে পারেননি। কিকিন অবশ্যই লায়লা গ্রুপের পক্ষে বাধা দিয়ে দাঁড়িয়েছেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাহাদাত। মামুন সামনের দিকে বাড়ালেন ওখানে, মুহিত আবারও এগেন কিকিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, আর এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে IM10 এরিনা এই প্লেগ্রাউন্ড থেকে। কিকিন করবেন দলীয় ক্যাপ্টেন মামুন লায়লা গ্রুপের পক্ষে, মারলেন বডি ব্যালেন্সটা আরিক শ্যামেল থেকে নাইম, খেলোয়াড় আছেন ওখানে, লম্বা করে চালিয়ে দিলেন, সরাসরি বল চলে গেল গোলকিপার পিয়াসের কাছে, পিয়াস থেকে সোহেল, আবারও পিয়াস সামনের দিকে বাড়িয়েছেন নাইম, এবং নাইম থেকে সামনের দিকে ওখানে পড়ে গিয়েছেন, বডি ব্যালেন্সটা হারিয়েছিলেন মেহেরাব হোসেন অপি, উঠে দাঁড়িয়েছেন। রেফারি বাঁশি, সবাইকে কিন্তু থামতে হলো। রেভলিউশন টাইমের 48টা মিনিট পার করে চলেছে আমরা, সেই গোলটা কিন্তু এখন পর্যন্ত আসেনি দর্শক, কোন সময় বা কিভাবে আসে সেটা কিন্তু আমরা দেখে নেব। কিকিন হবে, নাইমকে দেখতে পাচ্ছি লায়লা গ্রুপের খেলোয়াড়, তিনি সামনের দিকে চালিয়েছেন, সাদ বাপা দিয়ে মেরেছিলেন, নান্দনিক একটা সৌন্দর্য বাপায়ের তার কারিশমাটা আমরা দেখলাম, কিন্তু কাজে লাগাতে পারেননি, বল চলে যাচ্ছে ওই পিয়াস তার কাছে, লায়লা গ্রুপের খেলোয়াড় থেকে আবার মেহেরাব হোসেন অপি সামনের দিকে বাড়িয়েছেন ওখানে আরিক শ্যামেল থেকে রকি, মুবিন ডান পায়ের শট, মুবিনের মাথায় হাত, দেখলেন 7 নম্বর জার্সিতে খেলোয়াড় লায়লা গ্রুপে। আমরা এই প্লেটি দেখতে চাই কিভাবে তিনি চালিয়েছিলেন, ডান পায়ের শট সাইড পোস্টে লেগে গোল পেলেন না মুবিন। ভাগ্য দেবী বুঝি এখন পর্যন্ত সুপ্রসন্ন হয়নি দুই দলের খেলোয়াড়দের মাঝে, তবে এখনো সময় আছে, দেখা যাক কে বা কারা গোল করে সেটি কিন্তু দর্শক দেখে নেব আমরা। বাবু কমফিটের পক্ষে দলীয় ক্যাপ্টেন রকি দেখে শুনে লম্বা একটা পাস দিয়েছেন, ওখানে রাখতে পারলেন না। রাজু মাঠে নেমেছেন, 11 নম্বর জার্সিতে খেলা কমফিটের পক্ষে রাজু। নাইম অপি পায়ে লেগে সরাসরি বল চলে গেল সাইড লাইনের বাইরে। নাইম, মেহেরাব হোসেন অপি 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাইম। মুবিনের পায়ে বল সামনের দিকে বাড়লেন, ওখানে সবকিছু ছাপিয়ে খুব সহজেই বলটা কিন্তু নিজেদের করে নিয়েছেন ওই আশিক, গোলকিপার কমফিট কম্পোজিটেড। গোল কিক করলেন আশিক, হাওয়ায় ভেসে ভেসে বল হেড, এবং মামুন দলীয় ক্যাপ্টেন থেকে নাইম থেকে সাদ লম্বা করে মারলেন, আরিক শ্যামেল বডি ব্যালেন্সটা হারিয়েছেন, বল তো ওখানে লড়ে মেহেরাব হোসেন অপি, তারপর বল ব্যাক পাসে বল ফেরত দিয়েছেন ওখানে সোহেল আবারও সামনের দিকে পাঠালেন বল, দেখা যাক কি হয়। সাইড লাইনের বাইরে বল, দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছি ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকারকে। রেভলিউশন টাইমের একেবারে 50টা মিনিটের কাছাকাছি আমরা চলে এসেছি, সেই গোলটা কিন্তু আসেনি এখন পর্যন্ত। স্কোর লাইন কমফিট কম্পোজিট 0 ভার্সেস লায়লা গ্রুপ 0। আশিক গোলকিপার থেকে বাবু লম্বা করে বাড়লেন, এখানে আবারও বাবুর কাছে বল ফেরত আসলো, বাবু থেকে উঁচিয়ে মারলেন ইন্তেশার,
আরিফ, আরিফ থেকে রাজু। আরিফ অবস্থান করছিলেন, কিন্তু আরিফের এবং ইন্তেশারের মাঝখান থেকে বলটা গড়াতে গড়াতে সরাসরি বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। কিকিন, দলীয় ক্যাপ্টেন মামুন তিনি কিকিং করবেন। ব্যাক পাসে বল ফেরত দিয়েছেন, ওখানে খেলোয়াড়কে দেখতে পাচ্ছি সোহেল। সোহেল থেকে খেলোয়াড় আছেন ওখানে, নাইম থেকে পিয়াস, গোলকিপার, এবং পিয়াস বলের রিসিপ্টটা, কন্ট্রোলটা ধরে রাখতে পেরেছেন এখন পর্যন্ত, গোল হতে দেননি। বল চলে যায় সাইড লাইনের বাইরে কিকিং হয়ে। আজকে চতুর্থ দিনের থার্ড ম্যাচ, অর্থাৎ সর্বশেষ ম্যাচ এটি সুপ্রিয় দর্শক মণ্ডলী। এখন পর্যন্ত কোনো দল কিন্তু বেশ ভালো খেলে চলেছে, কিন্তু গোলের দেখা পায়নি, যার ফলে স্কোর লাইনে এই মুহূর্তে কমফিট কম্পোজিট নিট 0 ভার্সেস লায়লা গ্রুপ 0। উঁচিয়ে মারলেন কমফিট কম্পোজিট নিটের খেলোয়াড়, সোহেলের পায়ে লেগে বল চলে যায় সাইড লাইনের বাইরে। দলীয় ক্যাপ্টেন মামুন, কিকিং হবে। ইন্তেশারকে দেখতে পাচ্ছি, পাশে রয়েছেন আরিফ, কমফিট কম্পোজিট নিটের মেহের আবাসন অপিও আছেন। ইন্তেশার 7 নম্বর জার্সি পরিত, লাকি 7-এর জার্সিটা ক্রিস্টিয়ানো রোনালদোর এই জার্সিটা শোভা পাচ্ছে ইন্তেশারের গায়ে। ইন্তেশার সাইড লাইনের বাইরে বল কিকিং করবেন তিনি, প্রস্তুত। তিনি খেলোয়াড়দের পজিশন দেখে নিচ্ছেন, আমরা দেখছি। পাশে অবস্থান করছেন আরিফ, কমফিট কম্পোজিট নিটের। এখন পর্যন্ত কেউ গোল দিতে পারেনি। স্কোর লাইন এই মুহূর্তে কমফিট কম্পোজিট নিট 0 ভার্সেস লায়লা গ্রুপ 0। দেখা যাক রেফারি শেষ বাঁশি বাজা পর্যন্ত আসলে কি গোলটি হবে, দুই পক্ষের মধ্যে একটি পক্ষ গোল দিবে নাকি ড্র নিয়ে এই দুই দলকে মাঠ ছাড়তে হবে। তবে ধৈর্য ধরে খেলা দেখতে থাকুন দর্শক। আবারও সেই ইন্তেশার, সাইড লাইনের বাইরে বল কিকিং, দলীয় ক্যাপ্টেন মামুন, লায়লা গ্রুপের পক্ষে মামুন বাধা দিয়ে দাঁড়িয়েছেন। মামুন ইন্তেশারের লড়াইয়ে নিজেদের অঞ্চল থেকে বলটাকে ক্লিয়ার করলেন। আবারও রাফিন যাচ্ছেন কিকিং করবার জন্য, না ইন্তেশার। মুবিন উড়িয়ে মারলেন, হেড দিয়ে প্রতিহত লায়লা গ্রুপের খেলোয়াড়দের। আরিক শ্যামেলের পাশ দিয়ে বলটা চলে গেল সাইড লাইনের বাইরে। একটা চমৎকার খেলা আমরা উপভোগ করলাম আজকে দিনের এই লাস্ট ম্যাচে। কারণ হচ্ছে দু দলই বেশ ভালো খেলে চলেছে, কিন্তু কেউ কাউকে কিন্তু গোল দিতে পারেনি। স্কোর লাইন এই মুহূর্তে কমফিট কম্পোজিট নিট 0 ভার্সেস লায়লা গ্রুপ 0। কমফিটের বাবু সামনের দিকে, আরিফ বল পেয়েছেন, আরিফ সামনের দিকে চালিয়েছেন, ওখানে লম্বা একটা পাস রাজু থেকে। এবারে কিন্তু মেহের আবাসন অপি লায়লা গ্রুপের পক্ষে সোহেল, গোলকিপার পিয়াস থেকে ওখানে উড়িয়ে মারলেন নিজেদের অঞ্চল থেকে, সেফ জোনে বলটাকে পাঠালেন লায়লা গ্রুপ। বল চলে যাচ্ছে সাইড লাইনের পাশে। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে আজকে চতুর্থ দিনের থার্ড ম্যাচে, অর্থাৎ এই লাস্ট ম্যাচে, দিনের সর্বশেষ ম্যাচে অনেকটা স্ট্রাগল, অনেকটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আপনারা দেখলেন যে কেউ কাউকে হারাতে পারলো না। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।
একটা দারুণ এক্সাইটিং ম্যাচ আমরা লক্ষ্য করলাম। আমরা দেখলাম কমফিট কম্পোজিট এবং লায়লা গ্রুপের কেউ কাউকে হারাতে পারলো না, 0-0 অর্থাৎ ড্র নিয়েই মাঠ ছাড়লো। তারপরও এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, আমি ডেকে নিচ্ছি লায়লা গ্রুপের সাদকে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, প্লিজ ডেকে নিচ্ছি ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটি তুলে দেবেন শ্রদ্ধেয় মীরা সর্দার, ম্যাচ অফিসিয়াল। ডেকে নিচ্ছি সাদকে, তিনি হয়েছেন এখনকার এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ। নান্দনিক একটা দৃশ্য, লায়লা গ্রুপের সাদ। ধন্যবাদ মীরা সর্দারকে, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বেঁচে থাকলে জুয়েল আগামীকালকে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ।